দোকানদার মেহেদি যাচ্ছে, ফ্যানের প্রতি দেখেন পড়ে যাচ্ছে, পড়ে গেছে। রান্নার করার কি অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের চলাফেরার একটা খুবই কমন রাস্তা, যেটা দিয়ে আমরা সবসময় বাজারে যাই এমনকি বাড়িতে আসি। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, দেখেন খুবই ভয়াবহ অবস্থা, মানে কতটুকু পানি হয়েছে দেখেন। এখানে খুবই সমস্যা, চলাফেরা করতে পড়েই গেছিলাম একদম। সাথে ফোন থাকে, অনেক কিছু থাকে, পড়ে গেলে তো বুঝতেই পারছেন কতটা ক্ষয়ক্ষতি হয়। আর এরকম পানি আমি কখনো আগে দেখি নাই। দেখেন রাস্তার অবস্থা, দেখেন কত কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। এই যে অবস্থা দেখেন, বিলের মধ্যে কতটুকু পানি। আমার মনে হয় এই পানি দেখছিলাম এর আগে 2004 সালে, তখন আমি খুবই অবুঝ ছিলাম, এতটা বুঝতাম না আর কি। এখন কিন্তু মোটামুটি বুঝি, ঠিক আছে, কিন্তু 20 বছর পর আজকে এই পানি দেখছি আর কি। দীর্ঘ 20 বছর পর দেখেন পানির কি স্রোত, ঠিক আছে, যেটা বিলের ভিতরে ঢুকতেছে আর কি। তো আপনার মনে করেন যে এই রাস্তাটা দিয়ে চলাফেরা করতে খুবই সমস্যা হবে, এবং কি যখন শুকিয়ে যাবে পানি তখন চলাফেরা করতে শুকিয়ে হবে, কারণ রাস্তাটার মধ্যে আপনার যে স্রোতে পানি চলে যাচ্ছে না, আর মাটি ভেঙে ভেঙে কিন্তু খুবই গর্ত হয়ে গেছে, পুরো রাস্তা ভেঙে গেছে আর কি। কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই, খুবই অবস্থা খারাপ। এই পানি আগে কখনো দেখি নাই। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন বিল থেকে অনেক পরিমাণ এই যে ফেনা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ছুটে আসছে, ঠিক আছে। রাস্তায় ভরপুর জমে গেছে, রাতে বিয়ালে বেরোনো যায় না, খুবই ভয় লাগে, সাপ থাকা যায়, বুঝছেন। এই হচ্ছে রাস্তার পরিবেশ, রাস্তায় এতটা পানি এর আগে কখনো দেখি নাই আমি, বুঝছেন, বোঝার পরে না। আর এখন দেখতে পাবেন যে আমাদের বাড়ির অবস্থাটা, হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের বাগান, কাঠবাগানে পানি মনে হয় না আমি বুঝে দেখছি, অনেক এই 2004 সালে পানি আসছিল, আর এতদিন পরে। আর এই হচ্ছে আমাদের বাড়ি, কিছুটা হইলেই বাড়িতে উঠে যাবো আশা করি। এখন পানিটা থবিত আছে, আর বাড়তেছে না আর কি, কমতেছেও না, এরকম আর কি। এমনকি আমাদের পিছনে যে বাড়িটা যে দেখতে পাচ্ছেন বিল্ডিং, এর পিছনে আরেকটা ঘর আছে টিনের, ওটা কিন্তু আপনার একদমই পানি বেশি হয়ে গেছে, ওগুলো কিন্তু ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। এই যে এটা হচ্ছে বিল্ডিং, ঠিক আছে, এটা তো অল্প অল্প পানি ঢুকছে। দেখেন তাদের উঠোনের মধ্যে কিন্তু আঁঠুর উপরে পানি, ঠিক আছে। পিছনের পরিবেশটা যদি দেখেন, আপনাদের মনে করেন যে কি বলবো, এটা আমাদের বাড়িটা থেকে নিচ আছে, অনেকটাই নিচ, যে কারণে মনে করেন যে একটু পানিটা তাড়াতাড়ি ওদের ঘরে প্রবেশ করে ফেলছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর, দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে হচ্ছে রান্নার ঘর, পিছনে আপনার খাল আছে। এই যে রান্নার ঘরের অবস্থা দেখেন, কি একটা অবস্থা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন ভিতরের, এটা দেখেন ভিতরের অবস্থা দেখেন। এখান থেকে কিন্তু মানুষ অলরেডি বের হয়ে গেছে, চলে গেছে, বুঝছেন, বসবাস করার মতো কোনো অবস্থাই নাই। তারপরে আপনার এদিকে দেখতে পাবেন, এই যে হচ্ছে বড় ঘরটা লক করা আছে, যে কারণে দেখাতে পারি নাই। তারপরে ওখানে এই যে দেখেন এই অবস্থা, এরকম অবস্থা কিন্তু আমি মনে করেন যে দীর্ঘ 20 বছরও দেখে নাই, অনেকদিন পরে এই পানি দেখছি। তো কি বলবো, যাই হোক, পানিটা যাতে কমে যায়, সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে ভালো যাতে পানিটা চলে যায়। দেখেন পানির অবস্থা খুবই খারাপ, পুরা বিলে ভর্তি পানি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর বন্যার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।